90-এর দশকের পরপরই অশ্লীলতার কালা থাবা এসে পড়ে বাংলা চলচ্চিত্রে। ওই যুগে রমরমা অবস্থা ছিল নায়িকা মুনমুন, ময়ূরী, পলি, সাহারা, নাসরিনদের। নায়কদের মধ্যে সোহেল খান, শাহিন আলম, আলেকজান্ডার বো, মেহেদী। কিন্তু এদের বেশিরভাগকেই এখন আর দেখা যায় না। বর্তমানে কোথায় এবং কেমন আছেন এসব অশ্লীল নায়ক নায়িকারা? এমন কৌতূহল অনেকের মধ্যেই আছে। তাদের জন্য আমাদের আজকের এপিসোড। অশ্লীল নায়ক নায়িকাদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটির পুরোটা সময় সাথেই থাকুন। নাম্বার 1, মুনমুন। শাবনাজ নাইম ও সালমান শাহ শাবনূরের ছবি দেখে নিজেকে সিনেমার নায়িকা হিসাবে স্বপ্ন দেখতেন মুনমুন। বাস্তবে একটা সময় তিনিও নায়িকা হয়েছেন, তবে বেছে নেন ভিন্ন পথ। ছবিতে অভিনয় করেছেন ঠিকই, কিন্তু দর্শকের কাছে তার ভাবমূর্তি নেতিবাচক। একটা সময় তাকে এক শ্রেণীর দর্শকরা গ্রহণ করলেও অশ্লীলতার জন্য কিছুদিন পরেই ছুঁড়ে ফেলেন সবাই। তার কোনো সিনেমায় পরিবারের সামনে দেখার মতো ছিল না। তাই তো রাগ, ক্ষোভ, বিষাদময় মন নিয়ে 2003 সালে বিয়ে করেই সিনেমা জগৎ থেকে দূরে সরে পড়েন মুনমুন। খোঁজ নিয়ে জানা গেছে মুনমুন আশুলিয়ায় নিজের বাড়িতেই থাকেন। সংসার করার স্বপ্ন নিয়ে দুবার বিয়ে করেন। 2 ঘরে তার 2টি ছেলে সন্তানও আছে। কিন্তু বিবাহিত জীবনে কখনোই সুখী হতে পারেননি। 2 স্বামী তাকে ত্যাগ করেছেন। জানা গেছে তার দিনকাল খুব একটা স্বাচ্ছন্দ্যে না যাওয়ায় আবারও সিনেমায় ফিরছেন তিনি। নাম্বার 2, ময়ূরী। এককালে ঢাকাই সিনেমার আবেদনময়ী ও সমালোচিত অভিনেত্রী ছিলেন ময়ূরী। অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত নায়িকাদের শীর্ষে মুনমুনের পরে ময়ূরীর নাম নেওয়া যায়। চলচ্চিত্রের জুনিয়র শিল্পী সেতুর মেয়ে ময়ূরী। একটা সময় এ অভিনেত্রী স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল সিনেমায় অভিনয় করেছেন। তার প্রায় প্রতিটি সিনেমাই ছিল উদ্দাম যৌনতায় ভরপুর। দেশীয় চলচ্চিত্র সুস্থ ধারায় ফিরলে অনেকটাই অন্তরালে চলে যান এ অভিনেত্রী। চলচ্চিত্র সম্পর্কে কথা বলতে না চাইলেও শেষ পর্যন্ত এতটুকু জানান তিনি চলচ্চিত্রে আর ফিরবেন না। এরই মাঝে তার 3 বার বিবাহ হয়েছে। তৃতীয় সংসারেও তিনি তেমন একটা ভালো নেই। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে একসময়ের পর্দা কাঁপানো এই নায়িকা এখন পেটের দায়ে সার্কাসে নাচেন। নাম্বার 3, পলি। 2000 সালের পর থেকে বাংলাদেশের চলচ্চিত্রে শুরু হয় অশ্লীলতার যুগ। ঠিক এমনই সময়ে ঢালিউডে আবির্ভাব হয় চিত্রনায়িকা পলির। খুব শীঘ্রই তিনি হয়ে ওঠেন অশ্লীল যুগের নায়িকাদের অন্যতম। 2003 সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার ছবিটি দিয়ে চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল পলির। অভিষেক ছবিতে নগ্ন হয়ে নেচে সমালোচিত হয়েছিলেন এই নায়িকা। নগ্নতার জন্য দর্শক পলিকে তেমন একটা পছন্দ না করলেও পরিচালক প্রযোজকদের কাছে এই অভিনেত্রীর দর বেড়ে যায় রাতারাতি। কারণ চারিদিকে তখন শুধু অশ্লীল ছবির ছড়াছড়ি। যে যত নগ্ন দৃশ্যে সাবলীল তার দর তত বেশি। বিদেশি 2x, 3x ছবির নানা দৃশ্য কাটপিচ করেও সে সময় সিনেমা বানিয়েছেন পরিচালক প্রযোজকরা। সেসব ছবির নায়িকা হিসাবে একের পর এক চুক্তিবদ্ধ হন পলি। মোট কথা, পলির ক্যারিয়ারে সুস্থধারার সিনেমা নেই বললেই চলে। পলি এখন নিজে একটা ছোট ব্যবসা করছেন, তবে জীবনে তিনি একেবারেই ভালো নেই। নাম্বার 4, মেহেদী। স্বর্ণময় অভিষিক্ত মেহেদী একসময় অশ্লীল চলচ্চিত্রের বিতর্কে জড়িয়ে পড়েন। মুনমুন, ময়ূরীর ঝুমকার সঙ্গে জুটি হয়ে অসংখ্য অশ্লীল সিনেমায় কাজ করেন। তবে মেহেদীর ঝুমকা জুটি বেশ পরিচিতি পায়। মেহেদী বলেন, এ কাতারে আমার নাম উচ্চারিত হয়, এটা আমি জানি। আমি আলোচনায় নেই বলে শুধু আমাকে দায়ী করবেন? আমাদের দ্বারা এসব করিয়েছে কে? তারা আজ কোথায়? তারা তো ঠিকই আছে। আমরা কি নিজেদের ইচ্ছাতে অভিনয় করি? আমরা নিজেদের ইচ্ছাতে অভিনয় করিনি। আমাদের পরিচালক ছিলেন, তাদের নির্দেশনায় আমরা শুট করেছি। তারা এখনো সিনেমা করছে। তার অশ্লীল সিনেমার কাজের জন্য তিনি এখন অনুশোচনায় ভুগেন। মেহেদীর বর্তমান বয়স 53। একটা সময় দুর্দান্ত প্রতাপে বাংলা চলচ্চিত্রের পর্দা কাঁপিয়েছেন এই অভিনেতা। মেহেদী বলেন, আমরা কমার্শিয়াল ছবিগুলোতে অভিনয় করতাম। হ্যাঁ, আমরা কিছুটা উত্তেজক দৃশ্যতে অভিনয় করেছি, কিন্তু ব্যাপকভাবে কাটপিস যুক্ত করে সেই সময়টাকে অশ্লীল যুগ বানানো হয়েছে। যারা এসব করত তাদেরকে তো কেউ অভিযুক্ত করে না। আমরা অভিনয় করে চলে আসতাম। এরপর একটা গানের দৃশ্যে কিংবা কোনো রোমান্টিক দৃশ্যে সমন্বয় রেখে কাটপিস জুড়ে দেওয়া হতো। তবে ভাগ্য তাকেও ছাড় দেয়নি। চিত্রনায়ক মেহেদী এখন পেট্রোল পাম্পের তেলের ব্যবসা করছেন। নাম্বার 5, শাহিন আলম। সে যুগের যে সকল নায়কের নাম উচ্চারিত হয় তাদের মধ্যে শাহিন আলম অন্যতম। 1986 সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান শাহিন আলম।
চলচ্চিত্রে অভিনয়ের আগে তিনি মঞ্চ নাটকে কাজ করতেন। তবে 2021 সালে মৃত্যু হয় এই নায়কের। মৃত্যুর আগে তিনি কাপড়ের ব্যবসা করতেন। মৃত্যুর আগে একবার শাহিন আলম বলেছিলেন, আমি তো মুসলমান, পরকালে বিশ্বাসী, আমাকে একদিন না একদিন ওই সর্বশক্তিমানের কাছে ফিরতেই হবে। তখন কি জবাব দেব? একটা মানুষ কতদিন বাঁচে? ধরুন খুব বেশি হলে 100 বছর। এরপর তো আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। তাই আমি বলবো, আগে পরকালের হিসাবের খাতাটা ঠিক রাখতে হবে। এসব বিবেচনা করে সিনেমা থেকে সরে এসেছি, আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছি। নাম্বার 6, নাসরিন। বাংলাদেশের যতজন অশ্লীল অভিনেত্রী আছেন তাদের মধ্যে অন্যতম একজন নাসরিন। সিনেমায় অশ্লীল আইটেম সং ও পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন তিনি। পরিবার নিয়ে সিনেমা দেখতে বসলেই নাসরিনের গান চলে আসলেই দেখা যেত অর্ধনগ্ন অবস্থা। লজ্জায় পরিবারের সামনে মাথা হেট হয়ে যেত সবার। বর্তমান স্বামী ও 2 সন্তান নিয়ে সংসার করছেন। রূপালী পর্দায় এই অভিনেত্রীর অভিষেক হয় সোহানুর রহমান সোহান পরিচালিত লাভ ছবির মধ্য দিয়ে 1992 সালে। তারপর কৌতুক অভিনেতা টেলি সামাদের সঙ্গে জুটি হয়ে আলোচনায় আসেন তিনি। তবে দিলদারের জুটি হিসাবে নাসরিনের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সিনেমার প্রচারে ক্যানভাসাররা মাইকে মাইকে বলে বেড়াতেন, দিলদারের নায়িকা নাসরিন। নাম্বার 7, সাহারা। নিজেকে নায়িকা হিসাবে প্রতিষ্ঠার প্রচেষ্টায় সাহারা বিভিন্ন চলচ্চিত্রের অশ্লীল দৃশ্যে অভিনয় করে ময়ূরী পলিসহ অন্যান্য বিতর্কিত নায়িকাদের পাশে নিজের নাম যুক্ত করেন। চলচ্চিত্রে অশ্লীলতা বিরোধী অভিযান শুরু হলে নিজেকে পাল্টে ফেলেন সাহারা। সুস্থধারা চলচ্চিত্রে অভিনয় করতে শুরু করেন। প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ারে সুসময় শুরু হয় তার। এই চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন এবং চলচ্চিত্রটি ব্যাপক সফলতা পায়। 2013 সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেছেন। ওই বছরের শেষ দিকে এক প্রযোজককে গোপনে বিয়ে করে চলচ্চিত্র ছাড়েন। বর্তমান স্বামীর সংসার করছেন। নাম্বার 8, পিচ্চি সোহেল। 90 দশক পরবর্তী সিনেমায় যে কজন নায়ক আলো ছড়িয়েছেন তাদের একজন সোহেল খান। অশ্লীল সিনেমার সেই সময়ে ঝুমকা, মেঘা, ময়ূরী, শায়লাদের বিপরীতে দেখা যেত তাকে। সিনেমা হিট সুপারহিট হলেও নায়ক হিসাবে সমালোচনায় বেশি জুটেছে। এই অভিনেতা বাংলা সিনেমার দর্শকের কাছে পিচ্চি সোহেল নামে ব্যাপকভাবে পরিচিত। অশ্লীল সিনেমার বিরুদ্ধে রাষ্ট্র সোচ্চার হলে অনেকের ভিড়ে তিনিও আড়ালে চলে যান, আর দেখা যায় না তাকে অভিনয়ে। চলচ্চিত্র সংশ্লিষ্ট একজনের কাছে জানা যায়, সোহেল এখন কার্যত পথে পথে ঘুরে, আয় রোজগারের কোনো পথেই তিনি নেই। এছাড়া অশ্লীলতার দায়ে অভিযুক্ত শাপলা এবং ঝুমকাও বিয়ে করে সংসার করছেন বলে জানা গেছে। প্রিন্স, বিপ্লব, আরবাজের অবস্থাও একই রকম। কালীভদ্রে তাদের এফডিসিতে দেখা যায়। সে সময়কার নায়ক থেকে ভিলেন বনে গিয়ে ব্যস্ত থাকতে চেয়েছেন আলেকজান্ডার বো ও অমিত হাসান, কিন্তু খুব বেশি ব্যস্ততা নেই। ড্যানি সিডাক ব্যস্ত হয়েছেন রাজনীতিতে। এই দায় আছে মিশা সওদাগর, ডিপজল, শিবাসানো, ইলাশ কোবরা চিতাদেরও। ভালগার নায়ক নায়িকাদের পাশাপাশি চুটিয়ে অশ্লীল দৃশ্যে অভিনয় করতেন তারা। বর্তমান সময়ে অবশ্য এদের মধ্যকার কয়েকজন এখন আবার নিজেকে সাধু বলে চালিয়ে দিতে চান। সুপ্রিয় দর্শক, অশ্লীল সিনেমা করে একসময় অনেক টাকা কামানো নায়করা বেশিরভাগই অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছলতার মধ্যে নেই, আর নায়িকাদের মধ্যে বেশিরভাগই গোপনে দেহ ব্যবসার দিকে ঝুঁকেছেন। এত কিছু করেও কি কোনোদিন তারা সুখী হতে পারবেন? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।